করে দিয়েছি। যতদিনে কিয়ামত থাকবে, যতদিনে দুনিয়া থাকবে, কায়নাত থাকবে, ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে উপলব্ধ করে দিয়েছি। দেখুন, আজকে যদি এখানে 8টার সময় আজান দেওয়া হয়, এখান থেকে একটু পশ্চিম দিকে যান, দিনাজপুরে তখন 8টা আজান দিবে, কিন্তু ওইখানে তখন 8টা বাজবে, এখানে 8:30 বাজবে। আবার আরেকটু পশ্চিমে যান, সেখানে তখন 8টা বাজবে, এখানে তখন 9টা বাজবে, আজান দিতে থাকবে। তামাম দুনিয়ার যখন ফজরের আজান হয়, তামাম দুনিয়ার ফজরের আজান পর পর হইতে থাকে, জোহরের আজান হয় হইতে থাকে, আসরের আজান হয় হইতে থাকে। আল্লাহ তাআলা 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর আওয়াজ যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যেমন উচ্চারণ দেয়, পাশাপাশি মুয়াজ্জিন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক না? তামাম দুনিয়াতে আযান হয়ে গেছে। আল্লাহ পাক রাফা মাকাম বুলন্দ করেছেন। এটা এটাতেই প্রমাণ করে তামাম দুনিয়াতে জিকির হইতেছে, প্রত্যেক জায়গায় নামাজ হইতেছে, আযান হইতেছে, কিরাত পড়ানো হইতেছে, রাসূলের নামে প্রশংসা চলতেছে, বন্ধ নেই। আল্লাহ তাআলা যেভাবে রাসূলের কাছে প্রশংসা এত বেশি করেছেন, এত বেশি করেছেন, এবং ওনার প্রতিষ্ঠা করা, ওনার ইজ্জত করা, ওনাকে তাজিম করা ইবাদতের পূর্বে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন। এরশাদ হচ্ছে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বয়ান করেন, ইন্না আরসালনাকা শাহিদান, হে আমার হাবিব, আপনাকে আমি জমিনের মানুষের জন্য শাহেদ হিসাবে প্রেরণ করেছি। আপনি শাহেদ, আপনি সাক্ষী দিবেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবী আম্বিয়ারা উঠবেন, উম্মতেরা উঠবেন, আল্লাহ নবী সেখানে থাকবেন। উম্মতেরা যখন উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের নবী আম্বিয়ারা কি সঠিকভাবে এই ইসলামের দ্বীন প্রচার করেছে কিনা, নবুয়তের দায়িত্ব পালন করেছে কিনা, তখন উম্মতেরা বলবে হ্যাঁ আমাদের নবী পালন করেছেন। তখন নবীর পক্ষে সাক্ষীকে দিবেন, আমাদের উম্মতে মুহাম্মদী দান করবেন। আর উম্মতে মুহাম্মদের উপরে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী হবেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি হচ্ছেন শাহেদ, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তিনি হচ্ছেন মুবাশশির, সুসংবাদদাতা। তিনি কি সুসংবাদদাতা, জান্নাতের তিনি সুসংবাদ আমাদের দিয়েছেন। নবী যদি না আসতো আমরা কি জান্নাতের কথা শুনতে পারতাম? নবী নকশে নমুনা ওয়ালারা, আমরা তো নবীকে দেখি নাই, নবীর ওয়ারিসদেরকে দেখি, তাদের চেহারা দেখেছি, তাদের মুখের কথা শুনেছি, এটাই নবীকে দেখা হয়ে গেছে। কোন নবী নকশে নমুনা ওয়ালা বান্দাকে যদি কেউ নবীর নজরে দেখে, তার নবী দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, ওয়া নাযীরান, আর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। লিতুমিনু বিল্লাহি, আল্লাহ আপনাকে যে পাঠালাম, উম্মতের দায়িত্ব কি? উম্মতের দায়িত্ব লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি আর তার রাসূলের প্রতি তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। আপনারা রাসূলের প্রতি আল্লাহর প্রতি ঈমান আনছেন না? ঈমান আনছেন? আওয়াজ দিয়ে বলেন আনছেন কিনা? আমার কথা বলতে অসুবিধা হয়? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনবে প্রথম দায়িত্ব। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলতেছেন ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীকে তাজিম করবা, আমার নবীকে ইজ্জত দিবা, আমার নবীকে তাজিম করবা, আমার নবীকে ইজ্জত দিবা, আমার নবীর ভালোবাসা সকলের ভালোবাসার উপরে তোমার হৃদয়ে স্থান দিবা, আমার নবীর ভালোবাসা তোমার হৃদয়ে সব কিছুতে বেশি মহব্বত দিবা, স্থান দিবা।
তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। 3 নম্বর আল্লাহ পাক বলেছেন এরপরে তোমরা আমার গোলামি করবা। সুবহানাল্লাহ। 3টা হুকুম আয়াতের মধ্যে প্রথম বলা হয়েছে ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি প্রথম বলা হয়েছে। কারণ তাজিমের আগে যদি ঈমান না আছে, ঈমান ছাড়া তাজিম করলে তাকে তাজিম করা হয় না। এজন্য দেখেন আবু তালেব আমার নবীর চাচা, নবীকে বড় তাজিম করতেন। হামজা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা নবীকে বড় তাজিম করতেন। আল্লাহ নবী বললেন দেখে হে আমার চাচা আমির হামজা, আপনি আমাকে বড় মহব্বত করেন, একদিকে দেখি আমি খুশি হতাম যদি আপনি আমার উপর কালেমা পড়তেন। সুবহানাল্লাহ। মানে বুঝা গেল তাজিম ছাড়া ঈমানের কোনো দাম নাই। ঈমান ছাড়া তাজিমের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ পাক কি করেছেন, তাজিমের পূর্বে ঈমানকে শর্ত করার দিয়েছেন। ঈমান প্রথম, 2 নম্বর হলো তাজিম। কারণ রাসূল পাকের তাজিমের তাওকীদ ছাড়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। রাসূল পাকের তাজিম আর তাওকীদ ছাড়া ইবাদত আল্লাহর কাছে মকবুল হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন লিতুওয়াক্কিরুহু ওয়া তুআজ্জিরুহু, আমার হাবিব ঈমান আনার পরিচয় দেওয়া শিখো, আমার হাবিবের মর্যাদা বুঝো, দিলের ভিতরে আমার হাবিবের ইজ্জত বুঝো, দিলের ভিতরে আমার হাবিবের মর্যাদা অনুভব করো। এরপরে তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আমার নবীর মুহাব্বত নিয়া, আমার নবীর ইজ্জত নিয়া যখনই নামাজে দাঁড়াবে তখনই তোমার নামাজ আল্লাহর কাছে কবুলিয়তের দরওয়াজা পাবে। সুবহানাল্লাহ। আগে তো ये शौक़ तहज्जुद ये हज़ार रोज़े ये दाग जबी है नमज़ के सजदे ख्याल नबी जिसमें शामिल नहीं है वो मक़बूल दावर इबादत नहीं है। আল্লাহর এক আশিক বলেন, আল্লাহ নবীর বড় প্রেমিক, ये शौक़ तहज्जुद, এই যে তোমার তাহাজ্জুদ নামাজ পড়ার আগ্রহ দিলে, ये हज़ार रोज़े, এই যে হজ করো রোজা রাখো, ये दाग जबी है नमज़ के सजदे, কপালের মধ্যে সিজদার দাগ লাগায় দিছ, সিজদা করো, রুকু করো, রোজা করো, কুরআন পড়ো, হাদিস পড়ো, যা কিছু করো, ख्याल नबी जिसमें शामिल नहीं है। নবীর খেয়াল যদি তোমার ইবাদতের মধ্যে না আসে, वो मकबूल दावर इबादत नहीं है, ওইটা আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য হবে না। বলি না সুবহানাল্লাহ। बज़ाहिर बुजुर्गी की सूरत बना ले, सब्र जो जी चाहे सर को झुका ले, वो इंसान कतई मोमिन नहीं है, वो इंसान कतई मोमिन नहीं है, जिसे हदीस से मुहब्बत नहीं है। बज़ाहिर बुजुर्गी की सूरत बना ले, আমরা তো এখন বাহ্যিক আকৃতিকে সুরত বানায় নিচ্ছি, বাহ্যিক দেখা শোনাকে বুজুর্গি বানায় নিচ্ছি। আশিক বলেন বাজাহের বুজুর্গি কি সুরত বনা লে, সবর যদি চাহে সর কো ঝুকা লে, যখন ইচ্ছা তখনই সর ঝুকাই, যখন মনে যায় তখনই করি। তিনি বলছেন শোনো, ও ইনসান কাতঈ মুমিন নেহি হ্যায়, ততক্ষণ পর্যন্ত ইসলাম অকাট্যভাবে মোমেন হবে না, जिसे मुहब्बत नहीं है, যতক্ষণ না জনাব রাসূল কাছে মুহাব্বত का दिल না পড়বে ততক্ষণ সে মুমিন হতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন।
حسن نشكا يا ديدار الله কোন দিকে বলবো না حسن نشكا يا ديدار نجانيرا سخن पाया ममीरत कृष्ण मुस्तशफा वदरिया हम जुला बाकी शेख सादी बोलेन ना हुस्न नशका या दिलारत ना हुस्न नशका या दिलारत ও আমার প্রিয় হাবিব আপনার প্রশংসা করে শেষ করা যাবে না আমার সাদির কলম লিখে লিখে শেষ হয়ে যাবে একটা পাখি আছে ওর কণ্ঠ ছিদ্র সমুদ্রের মধ্যে পানি পান করে যত পানি খায় সব মৃত্যু থেকে যায়